Diamond going EDC, Dr. Devapi and Reena Rai on the stage. Thank you. Good morning. Good morning. Fired up? Excited? মনে হচ্ছে না, এটা আওয়াজ করুন না আরেকটু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি দেবাপি, সঙ্গে রিনা। পেশায় আমি অর্থোপেডিক সার্জন। আমরা এই বিজনেসে আছি গত প্রায় 25 বছর। আগামী 12ই জানুয়ারি আমাদের 25 বছর পূর্ণ হবে এই বিজনেসে। অল্প কিছু কিছু জিনিস হয়তো শিখেছি আমাদের আপলাইন্সদের কাছ থেকে, বিভিন্ন লিডারদের কাছ থেকে, সেগুলোরই কিছু অংশ আজকে শেয়ার করব। আপনারা তৈরি তো? আমি আর সময় নষ্ট না করে প্রথমে আমি রিনাকে ডেকে নিচ্ছি। ওভার টু রিনা। গুড মর্নিং কলকাতা। সবাই এক্সাইটেড? দারুণ লাগছে, কারণ সামার কনফারেন্সে আমরা শুনেছিলাম উইন্টার কনফারেন্সও হবে, তো সেটা হচ্ছে। তো সেই জন্য সবার আগে আমরা এডিএসডি এই লিডারশিপের জন্য খুব বড় করে অসিতাবদা শ্বেতাদির জন্য খুব বড় করে একটা হাততালি দিই, নাহলে এই মিটিং শুরু করা যায় না বা কথা বলা শুরু করা যায় না ইনফ্যাক্ট। আর কারণ আমরা বিজনেস মানে করতে করতে শিখেছি বটেই, কিন্তু অবজার্ভ করে অনেক বেশি শিখেছি। কারণ এই বিজনেসে দেখুন, প্রথমেই আমি বলি যে আমি রিনা, শুনলেন আমি 25 বছর হলো প্রায়, এটাই আমার প্রফেশন। আমি আগে কখনো কোনো কাজ করিনি, তো এটা আমার ফুল টাইম প্রফেশন। আর শিক্ষিত হবার জন্য ডিগ্রি লাগে, পোস্ট গ্র্যাজুয়েশন করা ছিল ইকোনমিক্সে। কিন্তু প্রকৃত শিক্ষিত আমরা যে দেশে বাস করি, দেখুন রবীন্দ্রনাথ বলুন, নজরুল ইসলাম বলুন, লালন ফকির বলুন, রামকৃষ্ণ দেবের কথা বলুন, এরা কিন্তু কেউ স্কুল যায়নি, স্কুলের গণ্ডি পেরোয়নি, কেউ স্কুল পালিয়েছে, কেউ স্কুল দেখেইনি, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমরা জীবন দর্শন শিখি, তাই তো? তো সেই জন্য না, এই বিজনেসে ভালো বইয়ের একটা পড়ার একটা ব্যাপার আছে, যেটা হ্যাবিট বিল্ড করতে হয়। এই বিজনেসটা তো সেলফ ডেভেলপমেন্টের ব্যবসা। পড়াশোনা হয়তো আমরা অনেক অনেক কিছু করেছি, কিন্তু বিশেষ কিছু বই আমাদের কিন্তু এই ব্যবসাতে ভীষণভাবে হেল্প করেছে, যেগুলো মানে বইয়ের নাম বলতে আমি চাই না, কারণ আপনি দেখে নেবেন আপনার জন্য কোনটা দরকার। কারণ এই ব্যবসায় ভালো বইগুলো কি করে, ইনফ্যাক্ট এই ভালো বইগুলো আমাদের জ্ঞান তো বাড়াই, আমাদের থিঙ্কিংয়ে অনেক ক্ল্যারিটি আনে, আমাদের মানে শুধু ক্ল্যারিটি আনে না, ইমাজিনেশন পাওয়ার বাড়ায়, তারপর আমাদের ক্রিয়েটিভিটি বাড়ায়, আমাদের স্ট্রেস লেভেল থাকে, আমাদের অনেক নেগেটিভের মধ্যে দিন কাটাতে হয়, তো সেইগুলোকে কমায়। তো অনেক রকমের পার্সোনাল ডেভেলপমেন্টে ভালো বই কিন্তু আমাদের হেল্প করে। তো ভালো বই আপনি কি পড়বেন আগে, কেন পড়বেন আগে যদি আপনি ঠিক জানেন, তাহলে কি পড়বেন, কখন পড়বেন, কোথায় পড়বেন, কিভাবে করবেন, কতক্ষণ পড়বেন, সেটা আপনি নিজেই ডিসাইড করে নেবেন। কারণ 10 to 15 মিনিটস আমরা বলি যে রেগুলার একটা রিডিং, সেটা কখন কোথায় কিভাবে, আমি যেটা বলবো যে একটা কমফোর্টেবল মানে কম ডিস্টারবেন্স আছে সে যে জায়গাতে, সেরকম একটা জায়গা বেছে নিন, 10 to 15 মিনিটস দিয়ে শুরু করুন। তারপর দেবেন আস্তে আস্তে সময়টা কখন বেড়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ আমার লাইব্রেরিতে আমি ভীষণ ফ্যান ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। উনি একজন মনস্তাত্ত্বিক বিশ্লেষক, এবং প্রচুর ওনার বই আমার কাছে আছে, আমি ভীষণভাবে পড়ি সেগুলো। নিজের জন্য পড়ি, কারোর জন্য নয়। তো বই সবসময় নিজের জন্যই পড়া উচিত। বই ভীষণ ভালো বন্ধু, বই কারোর সাথে তর্ক করে না। সেই জন্য বই আপনি কিভাবে পড়বেন, আজকাল প্রচুর অডিও বুকস বেরিয়েছে, আপনি শুনতে পারেন, আপনার যদি সময় থাকে আপনি পড়ুন। আদারওয়াইজ যখন আপনি ট্রাভেল করছেন, আমি দেবাপি প্রচুর ট্রাভেল করি, তো আমাদের সবসময় আমরা কিন্ডল ক্যারি করি, কারণ বই ক্যারি করতে গেলে ওজন বেড়ে যায় হ্যান্ডব্যাগের। তো সেই জন্য আপনি ইবুক পড়বেন বা কি পড়বেন, ই লাইব্রেরি হয়, তো সব কিছু আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু বই পড়ার হ্যাবিটস এখানে বিল্ড করতে হবে। ইটস আ গুড হ্যাবিটস। আর এরপর যেটা আসবো, স্ট্রিমিংয়ে দেখুন কি বলবো, কারণ আমরা যখন এই বিজনেসে এসেছি তখন কোনো মানে ওরকম সিডি আমরা পেতাম না। তো আমরা যখন স্টেজে লিডাররা কথা বলতো, স্টেজের সামনে আমরা রেকর্ডার, মানে ছোট ছোট রেকর্ডার নিয়ে ঘুরতাম, সেগুলোকে রেখে দিতাম, সেইগুলো রেকর্ড করে নিয়ে গিয়ে বাড়িতে শুনতাম। তো এখনও শুনি, সেগুলো এখনও আছে, প্রচুর সিডিজ আমাদের সিস্টেমের সিডি, সেইগুলো নিয়ে আমরা প্রচুর মানে সময় কাটাই। কারণ কেন শুনি সেই সব টক, নিজেকে মোটিভেটেড রাখার জন্য। যখন মনে হবে ভাল লাগছে না, কিছু হচ্ছে না, বা কোনো চ্যালেঞ্জ, বা কাউকে
জন্য আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। সব কিছুতেই আপনাকে দেখবেন ডিফারেন্ট সাকসেসফুল লোকেদের বিভিন্ন টক বিভিন্ন জায়গার থেকে সেইগুলো আপনি পেয়ে যাবেন, জেনে নেবেন কোথায় কিভাবে পাবেন। তো সেইগুলো শুনুন, সেগুলো ভীষণভাবে আমাদের হেল্প করে এই বিজনেসটাকে নিজেকে মোটিভেটেড রাখতে, কারণ এই ব্যবসাটা না নিজের থেকে শুরু হয়। এই বিজনেসটা অন্যদের দিয়ে শুরু হয় না, নিজের থেকে শুরু হয়। তো সব কাজগুলো নিজের জন্য করতে হয় প্রথমে, তারপর যে জিনিসটা আসবে দ্যাট ইজ অ্যাসোসিয়েশন। এটা এমন একটা জিনিস যে মানে আমাদের পার্সোনাল গ্রোথ, বিজনেস গ্রোথ যাই বলুন না কেন, একটা 5 জন বন্ধুর মধ্যে যদি আপনি কথা বলেন 5টা লোকের সাথে, তার বা কোনো লোকের সাথে জিজ্ঞাসা করেন যে তোমার 5 জন ভালো বন্ধুর নাম করো, এবং তারা কি করে, কি টাকা রোজগার করে, সেটা অ্যাভারেজ করলে কিন্তু আপনি যার সাথে কথা বলছেন তার ইনকাম বেরিয়ে আসবে। কারণ আপনি কখনোই মানে এখানে লেভেল আপ লেভেল ডাউন বলছি না, কিন্তু আপনি কখনোই ওরকম লোকদের সাথে অ্যাসোসিয়েট করতে পারবেন না। তো সেই জন্য অ্যাসোসিয়েশনই আপনাকে আপনার রাস্তা দেখিয়ে দেবে। তো এখানে অ্যাসোসিয়েশন শুরু হয় আমাদের আপলাইনদের থেকে। আপলাইন এমন একটা মানে শব্দ যারা আমাদের সবসময় এনকারেজ করে, মোটিভেট করে, আমাদের বিভিন্ন ডিফিকাল্ট টাইমে আমাদের সঙ্গে থাকে। তো সব কিছুই, কিন্তু এমনও আপলাইন যদি থাকে কেউ যে আপনার ক্ষতি করে নিজের স্বার্থসিদ্ধি করতে চায়, আমি তাকে তো কখনো আপলাইন বলে মনে করি না, কারণ আমি তাকে মানি না আপলাইন হিসেবে। কারণ এই বিজনেসে না বুদ্ধিমানের ব্যবসা এই ব্যবসাটা। তো আপনি চুজ করুন আপনি কিভাবে কি করবেন, কোন অ্যাসোসিয়েশনে থাকবেন, কাদের সাথে থাকবেন। ডাউনলাইন্স তারা আমাদের বন্ধু, তো তাদের নিয়েই আমাদের এই বিজনেস হয়। তো সবার সাথে ভালো রিলেশনশিপের একটাই শব্দ, একটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট। আপনি যদি কাউকে রেসপেক্ট করতে না পারেন, আপনি কাউকে ডিসরেসপেক্ট করবেন না। এই বিজনেস এটা আমাদের প্রথম দিন থেকে শিখিয়েছে। তো সেই জন্য আমি বলবো যে আরেকটা জিনিস, ফ্যামিলি, বাড়ি, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, আমরা যখন নিজেরা কথা বলছি, কি কথা বলছিস, ওটাও একটা কিন্তু অ্যাসোসিয়েশন, কিন্তু ওখান থেকেই শুরু হয়। বাবা মা, ছেলে মেয়ে, ফ্যামিলি, ইনলস, আপনার মানে রিলেশনে যারা রয়েছে তারা, মেয়েদের ছেলেদের সবারই বিয়ের পর আরেকটা ফ্যামিলি অ্যাড হয়। তো প্রচুর লোক, যারা কেউ নেগেটিভ কেউ পজিটিভ, সবসময় আপনি লাইক মাইন্ডেড লোক পাবেন না, কিন্তু আপনাকেই খুঁজে নিতে হবে লাইক মাইন্ডেড লোক কারা, যাদের জীবনে একটা গোল আছে। গোল নিয়ে দেবাশিস এত সুন্দর বলে গেছে, যাদের জীবনে কিছু করার আছে, যাদের জীবনের কিছু গোল আছে। বিজনেসে সাকসেসফুল হওয়াটা তো 100বার একটা গোল, লাইফে সাকসেসফুল হওয়াটা আমার মনে হয় তার থেকে অনেক বেশি বড় গোল, এবং সেটার জন্য কাজ করতে গেলেই দেখবেন বাকিগুলো বাই ডিফল্ট আপনার পেছনে চলে আসবে। তো সেই জন্য ছেলে মেয়েদের সাথেও ভালো অ্যাসোসিয়েশন রাখা, ছেলে মেয়েদের। আমার রিসেন্টলি এক ডাউনলাইনের সাথে কথা হচ্ছিল, সে বলে তার মেয়ের সামনে নাকি বিজনেসের কথা বলাই যায় না। আমি বললাম কে কাকে কন্ট্রোল করে? তার মানে আমার অ্যাক্টিভিটি আমার বাড়িতে এমন হওয়া উচিত যে আমি সবাইকে কন্ট্রোল করব, বাড়ি আমাকে কন্ট্রোল করবে না। তো এরকমই আমি বলবো যে অ্যাসোসিয়েশনটাকে ভীষণভাবে নজর দিন, সবার সাথে ভালোভাবে থাকুন। আর এখানে কোনো সব কিছু শিখে করতে হয়। এখানে আমরা যাই যে ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন, সেটা দিয়ে এই বিজনেসটা বিল্ড হয় না। এখানে কোনো রিসার্চ ডেভেলপমেন্টের দরকার নেই, কারণ R&D টিম আমাদের পেছনে রয়েছে। 66 বছরের অ্যাম্বে, 90 বছরের নিউট্রিলাইট। তো সেটাকে নিয়ে আমাদের রিসার্চ করার দরকার নেই। তো জাস্ট বিশ্বাস করুন, ধৈর্য ধরুন, কাজ করে যান। এই বিজনেসটা সবার জন্য, কারণ এই বিজনেসে আমরা যারা আজকে স্টেজে কথা বলছি তারাই নই, আপনারা সবাই একদিন এই স্টেজে আসবেন, তখনই এই বিজনেসটা আমরা সাকসেসফুল। কারণ এই বিজনেসটা কে করেছে সেটা ইম্পর্টেন্ট না, কে ভবিষ্যতে করবে সেটা ইম্পর্টেন্ট। আর অ্যাকাউন্টেবিলিটির কথা কি বলবো, কথার দাম, সময়ের দাম, আর কি বলবো মানে টাকার দাম, এটার তো কোনো, এই জিনিসটাকে কখনো নষ্ট হতে দেব না, কারণ এটাই কিন্তু আলটিমেটলি আমাদের টেনে নিয়ে যাবে। তো থ্যাংক ইউ, সময় খুব কম। ওভার টু মাই ক্যাম দেবাপি। থ্যাংক ইউ সো মাচ। রিনার কাছ থেকে শুনলেন বেসিক সাকসেস প্রিন্সিপালসগুলো লাগে জীবনে, যে কোনো জায়গাতে সফল হতে গেলে সাকসেস প্রিন্সিপালস লাগে। তার মধ্যে প্রথম এবং প্রধান ডেফিনেটলি হচ্ছে অ্যাসোসিয়েশন। হু আর দ্য পিপল ইউ আর অ্যাসোসিয়েটিং উইথ, কার সঙ্গে আপনি মিশছেন। মানে যেমন রিনা বললেন, আপনি যদি কার সঙ্গে 5টা বন্ধুর নাম বলে দেন, তাহলে আপনার 5টা বন্ধুর ইনকাম বলে দেন, তাহলে আপনার ইনকামটা একটা অ্যাভারেজ বেরিয়ে আসবে। ঠিক তেমনি আপনার মুখ দিয়ে কী ভাষা বেরোচ্ছে, আপনি কীভাবে কথা বলছেন, কার সঙ্গে কীভাবে কথা বলছেন, সেটাও বোঝা যায় আপনার, ইফ ইউ আর নট ইন দ্য রাইট অ্যাসোসিয়েশন। সো ইউ মাস্ট বি ইন দ্য রাইট অ্যাসোসিয়েশনে হতে গেলে ডেফিনেটলি, আমি রিনা এগুলো বলেছে, রিনা কয়েকটা বইয়ের নাম বললো, একজন লেখকের নাম বললো, আমি 3টে বইয়ের নাম বলবো, কারণ দিস বিজনেস ইজ অল অ্যাবাউট চেঞ্জিং ইউর সেলফ, দিস বিজনেস ইজ অল অ্যাবাউট বিল্ডিং গুড হ্যাবিটস
অ্যাটমিক হ্যাবিটস বলে একটা বই আছে, অ্যাটমিক হ্যাবিটস, এটা আমাকে পার্সোনালি খুব হেল্প করেছে জেমস ক্লিয়ারের। আর এখন সিন্স অ্যামওয়ে ইজ আ প্রাইমারিলি হেলথ অ্যান্ড ওয়েলবিং বিজনেস, তো হেলথ অ্যান্ড ওয়েলবিং বিজনেসের ক্ষেত্রে আউটলিভ বলে একটা বই আছে পিটার আটায়া, তো ওইটা পড়লে কিন্তু আপনার মনের মধ্যে হেলথ অ্যান্ড ওয়েলবিং সম্বন্ধে যদি কিছু মাত্র যদি আপনার ডাউটস থাকে, কোয়েশ্চেন্স থাকে, প্রায় সবটাই উঠে যাবে। কারণ এখানে হোয়াট ইজ মেডিসিন 3.0, যে আমাদের অ্যাপ্রোচটা কি, রোগ হবে সেটাকে প্রিভেন্ট করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ হাউ, মানে এই আউটলিভ বইটা কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করেছে, আমাকে পার্সোনালি হেল্প করেছে বোঝার জন্যে যে আমরা শুধু কিউরেটিভ অ্যাসপেক্ট না, প্রিভেন্টিভ অ্যাসপেক্ট নিয়েও কিন্তু আমাদের অনেক কিছু কাজ করা আছে এবং যুগটা সেটারই। অ্যাকাউন্টেবিলিটি আরেকটা কথা বলবো, অ্যাকাউন্টেবিলিটি সময়ের দাম কথার দাম, এটা কী করে অ্যাকাউন্টেবিলিটি সময়ের দাম কথার দাম, এটা এমন একটা সাকসেস প্রিন্সিপাল যেটা আপনার যে কোনো জায়গাতে আপনাকে কিন্তু এটা সাহায্য করবে সফল হতে, যে কোনো জায়গায়। আপনি যদি বলেন আমি একজন সার্জন, এখন আমি যদি অ্যাকাউন্টেবল না হই, আমি যদি আমার নিজের কাজে অ্যাকাউন্টেবল না হয়, আমি কোনোদিনই সফল হতে পারবো না। আপনি যদি একজন অফিসে হয়তো সিনিয়র পজিশনে আছেন, সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছেন, আপনি যদি অ্যাকাউন্টেবল না হন, আপনার কথার দাম যদি না থাকে, কেউ আপনাকে ট্রাস্ট করবে না। দেখুন, অ্যাকাউন্টেবিলিটি থেকে পার্সোনাল গ্রোথ যেমন আসে, তেমনি একটা ট্রাস্ট তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়, এই লোকটা কথার দাম আছে, এই যেটা বলে সেটা করে, যেটা করে সেটা বলে, তার থট প্রসেস ক্লিয়ার, এবং অবভিয়াসলি যদি থট প্রসেস ক্লিয়ার থাকে, আপনার স্পিচটাও ক্লিয়ার হবে এবং আপনার অ্যাকশনটাও ক্লিয়ার হবে। তো এটা আসে শুধু অ্যাকাউন্টেবিলিটি থেকে। এবং অ্যাকাউন্টেবিলিটিতে দেখবেন আরেকটা জিনিস হয়, নিজের পারফরমেন্সটা ইমপ্রুভ করে। কেন সেটাও বলি, কারণ আমি যখন নিজেকে বিশ্বাস করি যে আমি এই কাজটা করব, তখন দেখবেন আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ, এই কাজটা আমি ভালোভাবে করব, এবং তাতে দেখবেন একটা ওয়ার্কে, একটা কাজের রেজাল্ট, একটা ইমপ্রুভমেন্ট চলে আসে, অর্গানাইজেশনাল সাকসেস আসে। যদি এখন অ্যাকাউন্টেবল লোকজনকে নিয়ে আপনি নিজে যদি অ্যাকাউন্টেবল হন, বা আমি যদি নিজে অ্যাকাউন্টেবল হই, তাহলে আমার চারপাশের লোকজনও কিন্তু চেষ্টা করবে অ্যাকাউন্টেবল হবার, এবং চেষ্টা করতে করতে যখন তারা সবাই অ্যাকাউন্টেবিলিটির দিকে যাবে, তখন কিন্তু হোল অর্গানাইজেশনাল ডিসিপ্লিন, অর্গানাইজেশনাল গ্রোথ একটা কিন্তু চলে আসে। অ্যাকাউন্টেবিলিটির দুটো দিক আছে, একটা সেলফ অ্যাকাউন্টেবিলিটি, মানে পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি, নিজের কাছে অ্যাকাউন্টেবল থাকা, এবং অবভিয়াসলি অর্গানাইজেশনাল কাছে। এখানে অর্গানাইজেশন মানে টিম, আপলাইন ডাউনলাইন, প্রত্যেকের কাছে ইউ মাস্ট বি অ্যাকাউন্টেবল, যেটা কথাটা দিয়েছি সে কথাটা যেন আমরা রাখি। টিচেবিলিটি আরেকটা জিনিস। টিচেবিলিটি মানে অনেকে হয়তো প্রথমে ভাবেন টিচেবিলিটি মানে টিচ করার এবিলিটি। ইজ নট টিচ করার এবিলিটি, টিচিং শোনার এবিলিটি, টিচিংটা নেওয়ার এবিলিটি, দ্যাট ইজ ইনফ্যাক্ট টিচেবিলিটি। কারণ টিচেবিলিটি মানে প্রথম 3টে জিনিস লাগে টিচেবিলিটিতে, 4টে ইনফ্যাক্ট। একটা হচ্ছে যে ইউ মাস্ট বি ভেরি হাম্বল, কারণ সারা জীবনটাই না লার্নিং প্রসেস। আমি একটা কিছু হয়ে গেছি, দারুণ কিছু হয়ে গেছি, বিরাট কিছু সাকসেসফুল হয়ে গেছি, আমি যা খুশিভাবে, যেমন খুশিভাবে যে কোনো কারোর সঙ্গে কথা বলতে পারি, নো, দ্যাট ইজ নট দ্য থিং। তার মানে আপনি লার্নিং প্রসেস থেকে সরে গেছেন। লার্নিং প্রসেস, আজকে আমরা এখানে বসে ব্যাক স্টেজে শুনছিলাম স্পিকারদের, যারা কথা বললেন, আপনারা শুনলেন, নির্মলেন্দুদা, দীপালির কাছে শুনলেন, দেবাশিসের কাছে শুনলেন, মানে প্রত্যেক দিন কিছু না কিছু, প্রত্যেক মোমেন্টে কিছু না কিছু শেখার আছে। অসম, মানে আর উই আর ব্লেসড যে আমরা অসিতাবদা শ্বেতাদির অর্গানাইজেশনে আছি, এবং সেখানে এক্স্যাক্টলি, এবং সেখানে প্রত্যেক দিন আমরা নতুন কিছু শিখি, কিন্তু লার্নিং প্রসেসটার জন্য রেডি থাকতে হবে। লার্নিং প্রসেসটার জন্য রেডি থাকতে গেলে, অ্যাকসেপ্টেবল থাকতে গেলে, একটু হাম্বল, একটু যে আমি সব শিখে যাইনি। এই এক্সাম্পলটা আমি আমার প্রথম সিডিতে একবার দিয়েছিলাম, যে আপনারা দেখবেন বর্ষাকালে চায়ের দোকানের পাশে যদি যান, চায়ের দোকানে প্রচুর ভাঁড় এদিক ওদিক পড়ে থাকে। এবার এক পশলা বৃষ্টির পরে কিছু ভাঁড় থাকবে যেখানে জল পুরোপুরি মানে ফিল্ড আপ থাকবে, কিছু থাকবে একটু ট্যাড়া হয়ে পড়ে থাকবে, তাতে কিছু অর্ধেকটা ফিল্ড আপ হবে, আবার আরেকটা থাকবে তাতে জল একদম ঢুকবেই না। এটা হচ্ছে সমস্যা আমাদের, যে আমরা যদি ওপেন থাকি, ইগোলেস থাকি, তাহলে আমরা সব নলেজটাই কিন্তু নিতে পারবো। একটা সিম্পল এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন, ইউ শুড বি ওপেন টু কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, ওপেন টু চেঞ্জ, পাল্টানো। অনেকে আমরা পাল্টাতে চাই না, পাল্টাই না পাল্টালে কিন্তু হবে না। এখন যেভাবে আমরা বিজনেস শুরু করেছিলাম 25 বছর আগে, সেই বিজনেসটা এখন হয়তো বিজনেসের প্রিন্সিপালসগুলো হয়তো একই আছে, কিন্তু স্টাইলটা পাল্টে গেছে। অনেক কিছু পাল্টে যায়, যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে গেছে। আপনারা ক্রিকেট খেলা দেখলেন, সিডনি টেস্ট ম্যাচ আজকে শেষ হলো। আজ থেকে 25 বছর আগে T20 বলে কিছু ছিল বলে আমার মনে পড়ে না, কিন্তু এখন T20 আছে, এবং যারা সত্যি ভালো প্লেয়ার তারা কিন্তু 3টে ফরম্যাটই ভালো খেলেন। আবার T20 স্টাইলে টেস্ট ম্যাচ খেলতে গেলে কি হয় সে উদাহরণ আপনারা নিশ্চয়ই দেখেন প্রত্যেক দিন। তো এনিওয়ে, ওপেন টু ক্রিটিসিজম অ্যান্ড ওপেন টু
সাজেশনস, এটাও দরকার। শিখতে গেলে, টিচেবল হতে গেলে, আমাকে কেউ ক্রিটিসাইজ করলে আমাকে ওপেন মাইন্ডেড হয়ে শুনতে হবে, আমাকে বলতে হবে হ্যাঁ তোমার ক্রিটিসিজম থেকে, তোমার সাজেশন থেকে আমি কিছু শিখলাম। দ্যাট ইজ ইট। এই সাকসেস প্রিন্সিপালসগুলো, অ্যাসোসিয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড টিচেবিলিটি, এই তিনটে জিনিসকে যদি আমরা ফলো করতে পারি, নাথিং লাইক ইট, আমরা সবাই সফল হতে পারবো। পারবো তো আমরা প্রত্যেকে? খালি প্রিন্সিপাল ফলো করতে হবে না, কাজ করতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট। পারবো তো? ক্যান উই ডু ইট? থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস।